হজের খুতবা শুনতে আরাফাতে জড়ো হয়েছেন ২০ লাখেরও বেশি মুসল্লি। মুসলমানদের কাছে যা হাসরের ময়দানের কথা মনে করিয়ে দেয়। সৃষ্টিকর্তার করুণা ভিক্ষায় এখন সেখানে কাঁদছেন অনেকেই। এটাই হজের প্রধান ফরজ। সূর্যোদয়ের পরপরই মিনা থেকে পায়ে হেঁটে রওনা দেন লাখো মুসল্লির এই কাফেলা। আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। রাত নিস্তব্ধ, নিশীথ হয়নি মিনার তাঁবু ময়দানে। বিস্তীর্ণ প্রান্তর জুড়ে সফেদ তাঁবুর নিচে সেলাইবিহীন ২ টুকরো সাদা কাপড়ে শুধু আল্লাহর নাম জপে চলেছেন বিশ্বের ১৮০টি দেশ থেকে আসা মুসলমানরা। ফজরের নামাজ আদায় করেই হজে আসা মুসল্লিদের এই যাত্রা শুরু হয় আরাফাত অভিমুখে। মিনা থেকে আরাফাতের নামিরা মসজিদের দূরত্ব ১৫ কিলোমিটারেরও বেশি। এই দীর্ঘযাত্রা পায়ে হেঁটেছেন অনেকে। মক্কা মিনা আরাফাতের এই পথে ২ দিনে অনেকে হেঁটেছেন ৫০ কিলোমিটারেরও বেশি। আরাফাতে পৌঁছে যে যার মতো ময়দানে অবস্থান নেন মুসল্লিরা। এবার হজ হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। দিনের মধ্যভাগে তাপমাত্রা উঠছে ৪৪-৪৫ ডিগ্রি সেলসিয়াসে। তাই বেলা ১২টার পর থেকে বিকেল পর্যন্ত হজে আসা মানুষজনকে খোলা আকাশের নিচে থাকতে নিষেধ করা হয়েছে। বাতাস যতটা সম্ভব ঠান্ডা রাখতে পথে পথেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হজের মূল ফরজই পালন হয় আরাফাতে। যে যেখানে বসেন সেখান থেকেই তাকবীরে তাশরিক পড়তে থাকেন অবিরাম। চলতে থাকে জিকির আসকার আর সুমধুর তালবিয়া। মসজিদে নামিরা থেকে দুপুরে দেয়া হয় হজের খুতবা। কাছাকাছি থেকে তা শুনতে মসজিদ ঘিরে খোলা আকাশের নিচে অবস্থান নেন অনেকে। ভেতরে জায়গা পেতে অনেকে রাতেও পৌঁছান সেখানে। মসজিদে নামিরা থেকে এবার হজের খুতবা দেবেন মসজিদুল হারামের জনপ্রিয় ইমাম ও খতিব ডক্টর শায়েখ মাহের বিন হামাদ বিন মুয়াক্কেল আল মুয়াক্কিলি। জোহর ও আসরের নামাজ একসাথে আদায় শেষে সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফার পথে রওনা হবেন মুসল্লিরা। সেখানে খোলা আকাশের নিচে কাটবে তাদের পুণ্যময় রাত। এরপর নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবেন হাজিরা, এমন বলা হয়েছে হাদিসে। রোববার প্রতীকী শয়তানকে পাথর মেরে মাথা মুন্ডুন করে পশু কোরবানি দিয়ে হজের আনুষ্ঠানিকতা শেষ করবেন হাজিরা। গত বছরের চেয়ে অন্তত ২ লাখ বেশি মুসল্লি এবার সৌদি আরবে গেছেন হজ পালনে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।